হাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা মাছের চপ রেসিপি শেয়ার করব। তো এই দেখো, আমি বাড়িতে থাকা ঘরে ছিল পোনা মাছ, মৃগেল মাছ যেটা বলে। ভেটকি মাছের চপ তো অনেকে খেয়েছো, তো আমার মতো এরকম একবার পোনা মাছের চপ বানিয়ে খেয়ে দেখো, দেখবে কেমন লাগে। ওই কাঁটাটা বাছতে শুধু একটু কষ্ট, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমাদের তো ভেটকি মাছ তো সকলের বাড়ি সবসময় থাকে না, তো একবার এরকম পোনা মাছ দিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তো এইখানে আছে এই যে আমি পোনা মাছটা লবণ লবণ দিইনি, হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝাড়িয়ে এই যে কাঁটাটা বেছে রেখে দিয়েছি। এই যে কাঁটা এই যে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর আছে এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচে রেখে দিয়েছি। আর আছে আদা রসুন পেস্ট। আর এই যে দুটো ডিম ভেঙে এখানে ফেটিয়ে রেখে দিয়েছি এই যে। আর একটু আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, রেখে একটু মেখে রেখেছি আলুটা, শুধু আলু, এর মধ্যে কিছু দেওয়া নেই। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলাটা আমার বাড়িতে বানানো, আমি নিজে বানাই গরম মশলা। আর আছে এখানে লবণ। আর চপ বানাবার জন্য এই যে বিস্কুটের গুঁড়ো। তা তোমরা মনে করতে পারো যে পোনা মাছের চপ, অত কাঁটা শুদ্ধ মাছ কী করে হবে। তা একটু কষ্ট হয় কাঁটাটা বাছতে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই দেখো, তোমাদের দেখাই সত্যি করে, আমি পোনা মাছ এই যে কাঁটা এই যে ছাড়িয়ে রেখে দিয়েছি। এই যে এই দেখো, মাথাটাও আছে, ছাড়িয়ে রেখে দিয়েছি, ছোটো মাছ। তা চলো শুরু করি। কড়াতে দিয়ে দেব এখন তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেব। চলো, এখন তেলটা একটু এই যে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচে রেখে দিয়েছিলাম ওটা। তো ভেটকি মাছ তো আমরা মোটামুটি খেয়ে থাকি। তো ভেটকি মাছ তো সবসময় সকলের বাড়ি থাকে না, মোটামুটি মৃগেল মাছ, পোনা মাছ বা রুই মাছ এগুলো হামেশা সবসময় বাড়িতে মোটামুটি হয়। তো সেই মাছ দিয়ে তোমরা একবার এরকম চপ বা কাটলেট বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। ছোটো মাছ, কাঁটাটা ছাড়াতে একটু টাইম লাগে। তো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে। এই যে মাছটা শুধু লবণ দিইনি, হলুদ দিয়ে শুধু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে কাঁটাটা এরকম ছাড়িয়ে রেখে দিয়েছি। তাই কাঁটাটা ছাড়াতেই একটু কষ্ট হয়, অনেকটা টাইম লেগে যায়। এই যে দেখো কেমন লাগছে। কাঁটা নেই, একটা আধটা থাকলে থাকতেও পারে, সরু সরু কাঁটা তো। এই যে একটা আছে, এই যে একটা পেলাম সরু কাঁটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু মোটামুটি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজে এই দেখো একটু হালকা রং এসে গেছে, আর একটু ভেজে নেব। এই যে আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো এখন। দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনটা পেঁয়াজের সাথে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। গ্যাসটা একটু আস্তে করে দেব। দিয়ে দেবো একটু জল, তলাটা ধরে যাচ্ছে তো। অল্প একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই যে লঙ্কা, হলুদ, লবণ, ধনে জিরে আর গরম মশলা, এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম এটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিলাম। এই দেখো এই যে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব যে সেদ্ধ করা মাছটা কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এই দেখো এখন দিয়ে দেবো এই যে সেদ্ধ করা মাছ কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব মাছটা। যে সেদ্ধ আলুটা মেখে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, গুঁড়ো লঙ্কাও দেওয়া আছে। তোমরা তোমাদের মতো ঝাল যে যেরকম যতটা ঝাল খেতে পছন্দ করো তত সেরকম ঝাল দেবে। সুন্দর করে মাছটা নেড়ে নেব। এই দেখো ছোট মাছ তো, এই একটা কাঁটা দেখা যাচ্ছে। ভালো করে নেড়ে নেব, এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব।
আমার মনে হলো লবণটা আর একটু দিতে হবে, ওই জন্য আর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে ভাজা 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 করে নেব। মাছের যে একটু সেদ্ধর সময় তো একটু জল থাকে, তো এই দেখো একটা কাঁটা, একটা দুটো কাঁটা আছে, বাচ্চারা খেতে পারবে না, এটা কি বড়রা খেতে পারবে, তা একটু ধৈর্য ধরে বাছলে সবাই খেতে পারবে। আমি বেছেছি, লেজা ছিল তো, লেজার মধ্যে তো কাঁটা বেশি থাকে, মানে একটা দুটো রয়েছে। ওই তো আমার ছেলে ভাত খেতে বসেছিল, শুধু ডাল হয়েছে, এখনও কিছু হয়নি, তা ওই জন্য ওকে একটু তুলে দিলাম। এটা এমনিও তুমি ভাতের সঙ্গে মেখেও খেতে পারো। তো এটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেব। এখন এটা একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি চপের মানে চপ হোক, ফিশ ফিঙ্গার হোক, যেরকম মানে তোমাদের পছন্দ হবে সেরকম দিয়ে শেপ দিয়ে দেবে। কাটলেট হোক, যেরকম ফিশ কাটলেট যেরকম মানে পছন্দ সেরকম শেপ দেবে। দিয়ে এই যে এখানে এই ডিমের গোলা আছে, ডিমটা গুলে রেখে দিয়েছি, এর মধ্যে একটু মাখিয়ে চুবিয়ে নেবো, নিয়ে আর এই বিস্কুটের মধ্যে এই যে বিস্কুট গুঁড়ো করে রেখে দিয়েছি আমি, ঘরে বিস্কুট ছিল, চায়ের বিস্কুট, মোটামুটি ঘরে থাকা সরঞ্জাম দিয়েই চপটা বানিয়ে নিতে পারবে। তো দেখো কেমন হয়েছে। স্ট্যান্ড নেই, আমি হাতে ফোন ধরে আছি, তো ওই জন্য তলাটা একটু আটতে অসুবিধা হয়েছে, তলাটা একটু লাল লাল হয়ে আছে, অসুবিধা নেই। তো চলো টাটা, এরকমভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তো এখন গরম আছে, আমি তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এরকম হবে। এরকম ফিশ ফিঙ্গারের স্টাইলে আমি একটু লম্বা লম্বা করে ডিমে চুবিয়ে আর বিস্কুটের গুঁড়ো কোট করে আর আমি ভেজে নেবো তেলের মধ্যে, এরকম করে। দেখো গরম আছে, এখন একটু ঠান্ডা করে নেব তারপরে। তো টাটা।